আসসালামু আলাইকুম এন্ড হ্যালো এভরিওয়ান, সবাইকে নববর্ষের অনেক অনেক শুভেচ্ছা। আজকে পয়লা বৈশাখ উপলক্ষে কি কি করলাম, কোথায় কোথায় গেলাম সবকিছু আপনাদের সাথে শেয়ার করব। সো এখানে প্রথমেই আমি সকালবেলা উঠে পান্তা ভাত ছাড়া তো হবেই না, পান্তা ভাত রেডি করতেছি। আর এখানে রয়েছে ডাল ভর্তা এন্ড আলু ভর্তা, সবকিছু সুন্দর করে রেডি করে নিচ্ছি। আর এই হচ্ছে আমার ইলিশ মাছ, যেটাকে আমি এখন ফ্রাই করছি। তো সবকিছু রেডি করে নিয়ে ফেলেছি। এখানে আমি 3 রকমের ভর্তা করেছিলাম, আলু ভর্তা, বেগুন ভর্তা, আর সাথে করেছি ডাল ভর্তা, আর এর সাথে আমাদের ইলিশ মাছ ভাজা। তো এখন চলে যাব আমার দুই বুড়িকে ঘুম থেকে উঠাতে। আর এই তো দুইজন উঠেই একদম খেলাতে নেমে পড়েছে। তো আমি ওদেরকে বললাম তোমরা তাড়াতাড়ি ফ্রেশ হও, আর আমি হচ্ছে রেডি হয়ে যাই। আমি বাচ্চাদেরকে একদম গোসল টোসল করিয়ে একদম রেডি হতে চলে আসলাম। এখানে আমি সিম্পল ওয়েতে একদম মেকআপ গুলো করব। মেকআপ করার ফাঁকে আমার চা না হলে তো হয়ই না, তো 1 কাপ চা খেয়ে নিচ্ছি। আজকে মেকআপটা করবো একদম হচ্ছে লাইট ওয়েট, যেহেতু দিনের বেলা একদম হালকা মেকআপে আমি বাইরে যাব। সো দেখতে পেয়েছেন জাস্ট আমি একটা প্রাইমার, সানস্ক্রিন আর হচ্ছে নর্মাল একটাই ফাউন্ডেশন ইউজ করেছি, কোনো কনসিলার না। জিনিস দিয়ে সিম্পল হচ্ছে যে আমার একদম মেকআপটা সুন্দর করে ঝটপট করে ফেললাম। দেন আমি হচ্ছে যে ড্রেসে যাব আর এই অর্নামেন্টস গুলো পরবো। সো এই হচ্ছে আমার বৈশাখী লুক। লাল টুকটুকে একটা 3 পিস পরেছি, শাড়িটাকে অ্যাভয়েড করেছি কারণ বাচ্চা কাচ্চা নিয়ে বের হব আর গরমও যেহেতু থাকে। দ্যাটস ওয়াই আমি হচ্ছে শাড়ি অ্যাভয়েড করে একটা 3 পিস নিয়ে নিয়েছি, যেটা পরে আমি সারাদিন কমফোর্টেবল থাকতে পারবো। তো আমরা এখানে যাচ্ছিলাম, একটা মেলায় চলে আসছিলাম, যেটা হচ্ছে যে আমাদের বাসার পাশেই বাংলা একাডেমিতে হচ্ছিল। বৈশাখীতে আসলে মেলায় গেলে ভালো লাগে, বাচ্চারা যেহেতু সাথে আছে। সো বাচ্চাদেরকে নিয়ে চলে গেলাম মেলায়। আর এই মেলায় এত স্টল ছিল, আর স্টল গুলো কিন্তু বিভিন্ন হচ্ছে যে গ্রাম থেকে আসছিল, অনেক দেশ থেকে, মানে দূর 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 দূরান্ত থেকে চলে আসছিল। তো দেখতেছিলাম 3 পিস ছিল, অনেক রকমের শাল ছিল, ঘরের অনেক নানান রকমের হাতের তৈরি জিনিস ছিল। এটা একটা শোপিসের দোকান ছিল, অনেক রকমের, এগুলো কিন্তু হাতের তৈরি হচ্ছে শোপিস ছিল। আর এটা অনেক কুর্তিজ, তারপর শাড়ি টাড়ি সেল করতেছিল। মানে বৈশাখী তো চারপাশে হচ্ছে লাল সাদা, এটা দেখতে অনেক বেশি ভালো লাগছিল আমার কাছে, এই জিনিসটাই অনেক ভালো লাগে। বাঙালি যে ফেস্টিভ গুলো আছে যেমন ফাল্গুন, বৈশাখ, এগুলো আমার অনেক পছন্দের একটা ফেস্টিভ্যাল। দেন আমরা ঘুরতে ঘুরতে চলে আসলাম, এখানে কার্পেট সেল করতেছিল, আর এই দোকানটাতে ডুগডুগি, বাঁশি এগুলো সেল করতেছিল, যেটা তামজিদের অনেক বেশি পছন্দ হয়ে যায়। বাচ্চাদের জন্য অনেক কিছু কেনাকাটা করেছে, অনেক খেলনা কিনেছি, এগুলো ক্যারি করতে এমনি বিরক্ত লাগছিল। তার মধ্যে ও আবার নাকি এই ডুগডুগি আর বাঁশি নিবে, বলতেছে এই দুইটা আমি নিব, প্রয়োজন হলে তুমি নিয়ে সাজায় রেখো, এটা ওদের জন্য না, এটা তুমি উঠায় রাখবা। সো ওকে, তারপর ওখান থেকে চলে গেলাম আমরা হচ্ছে রবীন্দ্র সরোবর। সেইখানেও কিন্তু মেলা হচ্ছিল, বাট এত বেশি ক্রাউড ছিল সেই মেলায়, আর অনেক বেশি ভিড় ছিল। দ্যাটস ওয়াই হচ্ছে রাত যেহেতু হয়ে গেছিল, আমি কোনো ক্লিপই নেই। তো আমরা হাঁটতে হাঁটতে চলে আসছি এখানে একটা খাবারের জায়গায়, যেখানে আমরা টুকটাক কিছু খাওয়া দাওয়া করেছি, আর বাচ্চারাও খুব এনজয় করছিল। তো ওইখান থেকে আবার বাচ্চাদেরকে হচ্ছে হাবিজাবি অনেক রকমের বাসি টাসি কিনে দিছি। দেন এই তো ঘুরে ঘুরে হচ্ছে যে আমার বাচ্চারাও অনেক বেশি মজা করছিল। এই পাশে চলে আসছি, এই পাশটা খালি ছিল। রাফাইজ দ্বারা ওই ভিড় থেকে এখানে এসে অনেক বেশি রিল্যাক্স ফিল করতেছিল, দৌড়াদৌড়ি করছিল, খেলছিল। আর রাফাইজা বানিয়ে হচ্ছে পানি দেখলে অনেক বেশি খুশি হয়ে যায়। সো লেগের পাশে ওরা পানি দেখে অনেক বেশি খুশি হচ্ছিল, খেলছিল। দেন ওয়ানি আমাকে জিজ্ঞেস করতেছিল মাম্মা এটার ভিতরে কি ফিশ আছে কিনা। ওয়ানিয়ার পাকনা কথা শুনলে আমার প্রচুর হাসি পায়। আবার এখানে দৌড়াতে দৌড়াতে ওর আপুকে বলছিল আপু আস্তে দৌড়াও, আমাকে আবার ডুবিয়ে দিও না। দেন ওদের এই কথা শুনে আমি অনেক বেশি হাসি যে ও আবার এটাও জানে পানিতে পড়লে মানুষ ডুবে যায়। জানি না কোথা থেকে এত পাকনা কথা শিখে, মাশাআল্লাহ। দেন এখানে আমরা হাতে হাত রেখে হচ্ছে যে চা খাচ্ছি, চায়ের ফিল নিচ্ছি। সো দিনটা খুবই ভালো কেটেছে, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। সবাই আমাদের জন্য দোয়া করবেন, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।